আজকে আমরা ক্লাস 9-10 এর নেটওয়ার্ক টাইপস এবং নেটওয়ার্কে ব্যবহৃত বিভিন্ন যে ডিভাইসেস বা যন্ত্র সেগুলো আমরা ব্যবহার করি, সেই যন্ত্রাংশগুলো সম্পর্কে সংক্ষিপ্ত একটু আলোচনা করব। তো কম্পিউটার নেটওয়ার্ক এটা আজকের দিনে একটা খুবই পরিচিত শব্দ, কিন্তু নেটওয়ার্ক বিষয়টা কি এর সম্পর্কিত খুব প্রাথমিক ধারণা বা বেসিক লেভেলের ধারণা আমাদের কাছে নেই। তো কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি? এখন তো কম্পিউটার নেটওয়ার্ক বলি। নেটওয়ার্ক কথাটা আমরা অন্যান্য সেন্সে ইউজ করি, স্টুডেন্ট নেটওয়ার্ক, ফ্রেন্ডস নেটওয়ার্ক ইত্যাদি। তাহলে ওই নেটওয়ার্ক আর কম্পিউটার নেটওয়ার্ক কি একই? বস্তুত নেটওয়ার্কের আক্ষরিক অর্থ যা বোঝায় তাতে কিন্তু দুটো নেটওয়ার্কই একই জিনিস বোঝায়। তো কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা দুইয়ের বেশি সংখ্যক কম্পিউটারের একটা কালেকশন বা সংগ্রহ। এই কম্পিউটারগুলো একে অপরের সাথে কোনো ভৌত তার মাধ্যম দ্বারা যুক্ত থাকতে পারে, আবার ওয়্যারলেস বা বিনা তারের মাধ্যমেও তরঙ্গ আকারে তথ্য সরবরাহের ক্ষেত্রে একটা কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যুক্ত থেকে যদি নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে সমর্থ হয়, তখন কম্পিউটারগুলোর যে সমগ্র বা কালেকশন, এই কম্পিউটার সমগ্রকে আমরা বলবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে আরেকটু আমরা ঝালিয়ে নিই যে কম্পিউটার নেটওয়ার্ক বলতে আমরা কি বুঝি। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক বলতে বোঝায় দুই বা দুইয়ের বেশি সংখ্যক কম্পিউটারের একটা কালেকশন বা সংগ্রহ, যে ব্যবস্থায় কম্পিউটারগুলো কোনো ভৌত তার মাধ্যম বা বেতার মাধ্যম দ্বারা সংযুক্ত থেকে নিজেদের মধ্যে তথ্য ভাগাভাগি বা তথ্য শেয়ার করে, বন্টন করে, সেই ব্যবস্থাপনাকে আমরা বলবো হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তাহলে খুব সোজাসাপটাভাবে আমরা এতটুকু বুঝলাম যে কম্পিউটার নেটওয়ার্ক মানে সেখানে কতগুলো কম্পিউটার থাকবে, এই কম্পিউটারগুলো নিজেদের মধ্যে তথ্য শেয়ার করতে বা তথ্য ভাগাভাগি করতে সমর্থ হবে এবং কম্পিউটারগুলো পরস্পরের সাথে একটা কোনো বিশেষ ব্যবস্থাতে তার মাধ্যম দ্বারা যুক্ত থেকে এই ব্যবস্থাটা গড়ে তুলবে। যাই হোক, এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্ক এর বিভিন্ন ক্ষেত্রে আমরা উপযোগী ভাবে ব্যবহার করি না। আমরা সেই উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো দেখব যে ক্ষেত্রগুলোতে আমরা কম্পিউটার নেটওয়ার্কটাকে ব্যবহার করি। প্রথমত হচ্ছে এই যে বিভিন্ন ধরনের বিক্ষিপ্ত যে সমস্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা যে হার্ডওয়্যার রিসোর্সগুলো রয়েছে, এই রিসোর্সগুলোকে কম্পিউটার ব্যবস্থাপনার সাহায্যে আমরা কি করতে পারি? ভাগাভাগি করে নিতে পারি বা শেয়ার করে নিতে পারি। বিভিন্ন পকেটে বা বিভিন্ন অংশে থাকা যে ইনফরমেশনস বা তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলোকে আমরা শেয়ার করতে পারি। আমরা তথ্যগুলোকে সংরক্ষিত করে রাখতে পারি, তথ্যগুলোকে সুরক্ষিত করে রাখতে পারি, তথ্য আদান প্রদান করতে পারি। দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে আমরা বার্তা বিনিময় বা মেসেজ আদান প্রদান করতে পারি। তাহলে এই গেল যে ক্ষেত্রগুলোতে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বিশেষ উপযোগীভাবে ব্যবহার করি। এরপরে আমরা দেখব এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এই কম্পিউটার নেটওয়ার্ক এর যে ব্যবহারিক যে ক্ষেত্রগুলো রয়েছে, সেই ব্যবহারিক ক্ষেত্রগুলো কি কি। কম্পিউটার নেটওয়ার্ক আজকের দৈনন্দিন দিনে
দৈনন্দিন ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এই ধরনের ক্ষেত্রগুলোর প্রসঙ্গ বলাটা বেশ জটিল। ইরেসপেক্টিভ অফ কম্পিউটার নেটওয়ার্কের ব্যবহার কোন কোন ক্ষেত্রে হয় এটা বলার থেকে, তাহলে সোজা ওয়েটাই আমরা নিই, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের যে সমস্ত ব্যবহারিক ক্ষেত্রগুলো রয়েছে সেই ব্যবহারিক ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা একটু আলোকপাত যদি করি, তাহলে দেখতে পাবো ইমেল। বাচ্চা ছেলেরা যে কোনো ভাষাতে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ শেখার পরে আজকের দিনে যেটা শেখে সেটা হচ্ছে ইমেল, ইন্টারনেট, এই সমস্ত তথ্য। তাহলে ইমেল এটা কম্পিউটার নেটওয়ার্কের একটা উল্লেখযোগ্য ব্যবহারিক ক্ষেত্র। নেক্সট হচ্ছে ই কমার্স, অর্থাৎ এই যে বিপণনী অর্থাৎ ব্যবসা, এই বিপণনী বা ব্যবসাগুলোকে অনলাইন ফরম্যাটে অনেক কার্যকরীভাবে নেটওয়ার্ক এর সফল প্রয়োগ হিসেবে আমরা দেখতে পাই। বিভিন্ন ধরনের অনলাইন পরিষেবা রয়েছে, এই অনলাইন পরিষেবাগুলো আমরা পাই হচ্ছে নেটওয়ার্ক ব্যবস্থা থেকে। তাহলে নেটওয়ার্ক কি, নেটওয়ার্কের উপযোগিতা কি, নেটওয়ার্ক এর বাস্তব যে ক্ষেত্রগুলো রয়েছে, ব্যবহারিক যে ক্ষেত্রগুলো রয়েছে, সেই ব্যবহারিক ক্ষেত্রগুলো সম্পর্কে আমরা জানব। এরপরে আমরা জানবো এই যে কম্পিউটার নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে আমরা কি কি ভাবে শ্রেণীকরণ করতে পারি বা ক্লাসিফাই করতে পারি। কি কি ভাবে না, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে আমরা বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নেটওয়ার্ককে বিভিন্ন ক্যাটাগরি বা শ্রেণীতে আমরা শ্রেণীকরণ করতে পারি। তার একটা বৈশিষ্ট্যগত দিক নিয়ে আলোচনা করি, যেটাকে আমরা বলি হচ্ছে কম্পিউটারের যে স্থাপন প্রযুক্তি, মানে কম্পিউটার নেটওয়ার্ক এটা ঠিক কিভাবে তৈরি হয়েছে, তার যে গঠন, এই গঠন পরিপ্রেক্ষিতে আমরা কম্পিউটার নেটওয়ার্ককে দুটো মূল ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার, নাম্বার 2 পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। তাহলে as per network architecture, network can be classified into two categories. Number 1 is client server network architecture, number 2 is peer to peer network architecture. খুব সংক্ষিপ্ত ভাবে আমরা যদি বলি যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার, এই নেটওয়ার্ক ব্যবস্থাতে ক্লায়েন্ট এবং সার্ভার দুটো বিভিন্ন ডেটা প্রসেসিং ক্ষমতা সম্পন্ন কম্পিউটারের উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় যে সমস্ত পাওয়ারফুল কম্পিউটারসগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে সার্ভার কম্পিউটার, আর টার্মিনাল ছোট ছোট যে সমস্ত কম্পিউটারগুলো থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার। এই ক্লায়েন্ট কম্পিউটারগুলো স্বয়ং সম্পূর্ণ নয়, কাজগুলোকে সম্পূর্ণ করার জন্য এরা ডিপেন্ড করে সার্ভার কম্পিউটারগুলোর উপরে, কেননা সার্ভার কম্পিউটারগুলোর ডেটা প্রসেসিং ক্ষমতা হাই এন্ড বা উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়। যাই হোক, এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার আরেক ধরনের নেটওয়ার্ক টাইপ, যেটাকে আমরা বলি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। এই পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর্কিটেকচারের ক্ষেত্রে সংগঠক সমস্ত কম্পিউটারগুলোই প্রায় সমদক্ষতা সম্পন্ন কম্পিউটার হিসেবেই অবস্থান করে, অর্থাৎ এখানে কেউ মাস্টার কেউ স্লেভ বা এ কাজের জন্য অন্য কম্পিউটারের উপরে নির্ভরশীল সেরকমটা নয়, প্রত্যেকটা কম্পিউটারে সমদক্ষতা সম্পন্ন এই ধরনের নেটওয়ার্ক ব্যবস্থাকে আমরা বলবো হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। তাহলে অ্যাজ পার নেটওয়ার্ক আর্কিটেকচার, নেটওয়ার্ককে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম, একটাকে বললাম হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক আর্কিটেকচার, একটাকে বললাম হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর্কিটেকচার। এরপরে এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক কতটা
জায়গা জুড়ে বিস্তৃতি লাভ করেছে, সেই বিস্তৃতির নিরিখে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা কতগুলো ক্লাস বা কতগুলো প্রকারে আমরা ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান, খুব সীমিত পরিসরে যদি একটা নেটওয়ার্ক স্থাপিত হয় তাকে আমরা বলবো হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটার বিস্তৃতি 2 থেকে 10 কিলোমিটার ম্যাক্সিমাম অ্যাট ম্যাক্স। এবার যখন কোনো একটা কম্পিউটার নেটওয়ার্কের বিস্তৃতি 10 কিলোমিটার থেকে 60 কিলোমিটার পর্যন্ত বিস্তীর্ণ হয় তাকে আমরা বলবো হচ্ছে মেট্রো শহরতলি নেটওয়ার্ক বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন নেটওয়ার্কটা একটা দেশব্যাপী বিস্তৃত থাকবে তাকে বলবো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং সেটা গোটা পৃথিবী জুড়ে বিস্তৃত যে সমস্ত কম্পিউটার নেটওয়ার্কসগুলো রয়েছে সেই নেটওয়ার্কগুলোকে কানেক্ট করে পরে তথ্য সরবরাহ করবে। তাহলে অ্যাজ পার স্কেলেবিলিটি বা কতটা অংশে বিস্তৃত রয়েছে সেই বিস্তৃতির নিরিখে কম্পিউটার নেটওয়ার্ককে আমরা ভাগ করতে পারলাম লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই লোকাল এরিয়া নেটওয়ার্কের ভেতরে আরো সংক্ষিপ্ত পরিসরের যে লোকাল এরিয়া নেটওয়ার্ক তাকে আমরা বলি হচ্ছে, যদি একটা খুব সীমিত অংশে অর্থাৎ একটা ক্যাম্পাসের স্কুল ক্যাম্পাস বা একটা অফিস ক্যাম্পাসের মধ্যে বিস্তৃত থাকে তাকে আমরা বলবো হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। তাহলে এই গেল হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। এর চেয়ে বিস্তৃত আকারে যখন একটা শহরতলি জুড়ে বিস্তৃত থাকবে তাকে আমরা বলবো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। সেটাকে অতিক্রম করে যখন আরেকটু বড় পর্যায়ের নেটওয়ার্ক হবে তাকে বলবো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা গ্লোবাল এরিয়া নেটওয়ার্ক। তাহলে এভাবে বিভিন্ন বৈশিষ্ট্য নিরিখে আমরা নেটওয়ার্ককে ক্লাসিফাই করি। এরপরে আরেকটু আলোকপাত করব এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক এ আমরা বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ব্যবহার করি। এই যন্ত্রাংশগুলো ঠিক কিভাবে ব্যবহার করা হয়, কোন জায়গাতে ব্যবহার করা হয় এবং কি কারণে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে অবশ্যই ডিটেল আলোচনা করব। জাস্ট খালি আমরা একটু পিন পয়েন্ট করব যে একটা নেটওয়ার্ক তৈরি করতে আমি চাইছি, সেই নেটওয়ার্কটা বিভিন্ন অ্যাসপেক্ট চিন্তা ভাবনা করার পরে আমার কোন কোন উপাদান উপকরণগুলো খুব আর্জেন্টলি রিকোয়ার্ড, সেই ডিভাইসেসগুলো বা সেই যন্ত্রাংশগুলো সম্পর্কে আমরা সামান্য একটু আলোকপাত করার চেষ্টা করব। তাহলে একটা নেটওয়ার্ক ব্যবস্থার মধ্যে যে সমস্ত যন্ত্রাংশগুলো যুক্ত হয়ে পরে নেটওয়ার্কটা সংগঠিত হয়, সেই যন্ত্রাংশগুলোর মধ্যে আটমোস্ট রিকোয়ারমেন্ট যে সমস্ত ইকুইপমেন্টস বা যন্ত্রাংশগুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে 1 নাম্বার হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এনআইসি কার্ড। কোনো একটা কম্পিউটার হোক, ল্যাপটপ হোক বা কোনো একটা ডিভাইসকে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে গেলে একটা নেটওয়ার্ক অ্যাডাপ্টারের দরকার পড়ে। এই নেটওয়ার্ক অ্যাডাপ্টারটাই হলো হচ্ছে এনআইসি কার্ড। এই এনআইসি কার্ডটা ইন্টারনালি মাদারবোর্ডের মধ্যে ইনবিল্ট অবস্থায় থাকতে পারে বা এটা এক্সটার্নালি আমরা পিসিএ মাদারবোর্ডের যে পিসিআর স্লট থাকে সেই পিসিআর স্লটের সঙ্গে আমরা বাইরে থেকে আর যে 45 যে কানেক্টর রয়েছে সেই কানেক্টরের সাহায্যে যুক্ত করে পরে আমরা এখানে ল্যান যে প্রোটোকলসগুলো রয়েছে, ল্যান সফটওয়্যারসগুলোকে আমরা ইনস্টল করব ডিভাইস ড্রাইভারের মাধ্যমে। তাহলে নাম্বার 1 হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, যেটাকে আমরা নেটওয়ার্ক ইন্টারফেস অ্যাডাপ্টারও বলি। নাম্বার 2 হচ্ছে রিপিটার। এই যে ডেটা সংকেতগুলো রয়েছে, অবভিয়াসলি আমরা যে ডেটার কথা বললাম সেই ডেটাগুলো আমরা ইলেকট্রিক্যাল ফরম্যাটে থাকে, রাদার এগুলো ইলেকট্রনিক পালস হিসেবে থাকে। এই যে ইলেকট্রিক্যাল যে পালসেসগুলো রয়েছে সেই ইলেকট্রিক্যাল পালসেসগুলো ট্রাভেল করে এবং সেই ডিউরিং ট্রাভেলিং এই যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলোর যে শক্তি ক্ষমতা সেটা ডিটোরিয়েট হয় বা আস্তে আস্তে তার শক্তি ক্ষমতা লোপ পায়। খুব স্বাভাবিকভাবে আমি যখন এখান থেকে বলছি এই ভয়েসটা, সাউন্ড ওয়েভটা একটা নির্দিষ্ট দূরত্ব অবধি যাচ্ছে, তারপরে কিন্তু এটা আস্তে আস্তে কি হচ্ছে, ক্ষইতে 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 একটা সময় শেষে কিন্তু মিলিয়ে যাচ্ছে। কেন? ডিউ টু ফ্রিকশন, ঘর্ষণ, আরো বাহ্যিক বিভিন্ন ধরনের কারণ রয়েছে।
বাধা বিপত্তির জন্য সংকেত তৈরি করা। Same has to apply with the electronic signal that carries the electrical data. তাহলে এই ডেটাগুলো যখন ক্যারি ফরওয়ার্ড হয় তখন এই সিগন্যালগুলো মাধ্যমের বিভিন্ন প্রতিবন্ধকতার জন্য বাধাপ্রাপ্ত হয়, ফলে কি হচ্ছে, সিগন্যালটা আস্তে আস্তে তার যে শক্তি ক্ষমতা রয়েছে সেটা আস্তে আস্তে লোপ পাচ্ছে। এই যে ক্ষয়িষ্ণু যে শক্তি সম্পন্ন ডেটা সিগন্যালটা রয়েছে সেই ডেটা সিগন্যালটাকে এনার্জাইজ বা অ্যাম্পলিফাইড করার জন্য আমরা একটা বিশেষ ধরনের অ্যাম্পলিফায়ার বা ডিভাইস ইউজ করি যেটাকে বলি হচ্ছে রিপিটার। এ আর কিছুই করে না, এ জাস্ট খালি সিগন্যালটাকে কি করে, এনার্জাইজ করে বা শক্তি সম্বলিত করে, এটাকে বলি হচ্ছে রিপিটার। নাম্বার 3, আমরা টোপোলজিক্যাল বেসিসে এক ধরনের টোপোলজি পাই যেটাকে বলি হচ্ছে স্টার টোপোলজি। এই স্টার টোপোলজির ক্ষেত্রে সংযুক্ত কম্পিউটারগুলো একটা স্টারের ন্যায় বিস্তৃত সংগঠনে যুক্ত থাকে। এই স্টার টোপোলজির ক্ষেত্রে একটা সেন্ট্রাল ইউনিট বা সেন্ট্রাল প্রসেসিং সিস্টেম থাকে, যে সেন্ট্রাল প্রসেসিং সিস্টেমটা সংযুক্ত যে মেশিনসগুলো রয়েছে সেই মেশিনগুলো থেকে আগত ডেটা সংকেতগুলোকে সার্কুলেশনের জন্য সেন্ট্রালি নিয়ন্ত্রণ করে। এই সেন্ট্রাল ইউনিটটাকে আমরা বলি হচ্ছে হাব। নেক্সট হচ্ছে যে একটা বড় আকারের কোনো নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কটাকে প্রয়োজনের সুবিধার্থে ভেঙে কতগুলো ছোট নেটওয়ার্কে পরিগণিত করা বা পরিচালনার সুবিধার্থে ছোট ছোট নেটওয়ার্কগুলোকে সংযুক্ত করে পরে একটা বৃহত্তর নেটওয়ার্ক তৈরি করার ক্ষেত্রে আমরা যে ডিভাইসটা ইউজ করি তাকে বলি হচ্ছে ব্রিজ। এবার যদি এরকম কতগুলো নেটওয়ার্ক থাকে যে নেটওয়ার্কগুলোর মধ্যে ব্যবহৃত অ্যাক্সেস প্রোটোকল গুলো ডিফারেন্ট, প্রোটোকল মানে হচ্ছে যে নিয়মে নেটওয়ার্কের মধ্যে ডেটা এক্সচেঞ্জ হয় সেই নিয়মগুলোকে আমরা বলি হচ্ছে প্রোটোকল। এই প্রোটোকলসগুলো যদি ডিফারেন্ট হয় ডিফারেন্ট নেটওয়ার্কের ক্ষেত্রে, এই ডিফারেন্ট নেটওয়ার্কগুলোকে কানেক্ট করার জন্য আমরা যে কানেক্টরটা ইউজ করব তাকে বলবো হচ্ছে গেটওয়ে। তাহলে গেটওয়ে ডিফারেন্ট প্রোটোকল ব্যবহার করে এই ধরনের নেটওয়ার্কগুলোকে কানেক্ট করে একটা সিম্পলিফাইড ইউনিট সিস্টেম বা ইউনিট একটা নেটওয়ার্ক তৈরি করে। তাহলে আমরা যে সমস্ত ডিভাইসেসগুলোর প্রসঙ্গ জানলাম, এনআইসি কার্ড, রিপিটার, হাব, ব্রিজ, গেটওয়ে। এছাড়াও ইম্পর্টেন্ট একটা ডিভাইস হলো রাউটার, যেটা কিনা নেটওয়ার্কের মধ্যে যে ডেটা ইউনিটগুলো থাকে যেগুলোকে প্রিসাইজলি আরো স্পেসিফিক্যালি আমরা বলি হচ্ছে ডেটা প্যাকেট। এই ডেটা প্যাকেটগুলো কোন পথে যাবে, দ্য বেস্ট পাথ সেট করা বা চুজ করার জন্য, যাতে করে সেটা বেস্ট পাথ বা ন্যূনতম পথে যেতে পারে, যাতে করে কি হয়, সময়টা কম লাগে, ট্রাভেলিং টাইমটা কম হয়। এই বেস্ট পাথটাকে ডিসাইড করার জন্য ডেটা প্যাকেটগুলোকে যে ডিজায়ার্ড ডেস্টিনেশন রয়েছে সেই ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য যে ডিভাইসটা ইউজ করি তাকে বলি হচ্ছে ব্রিজ। তাহলে এই যে সমস্ত ডিভাইসেসগুলো রয়েছে এই ডিভাইসেসগুলোকে আমরা ইউজ করি একটা নেটওয়ার্ক গঠনের ক্ষেত্রে। আজকে আমি এই অবধি রাখছি, পরবর্তী ক্ষেত্রে ডিটেলসে এগুলো সম্পর্কে আলোচনা করব। সেফ থেকো, ভালো থেকো, গুড নাইট।